বিরতির পর স্বাগত। সম্প্রতি রাস্তা প্রশস্ত করার জন্য বটতলা থেকে দশমীঘাট বিভিন্ন জায়গায় ফুটপাতের উপর যে সমস্ত ব্যবসায়ীদের দোকান ছিল তা তুলে দেওয়া হয়েছিল রাস্তা প্রশস্তের জন্য। কিন্তু তখনই ব্যবসায়ীরা আবেদন জানিয়েছিল রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, তাদেরকে যেন পুনরায় তাদের দোকান ভিটে তৈরি করে দেওয়া হোক। এবং মুখ্যমন্ত্রীকে আবেদন জানানোর পরে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এলাকাটি পরিদর্শন করেছেন এবং একটি জায়গাও ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। সেই জায়গাতেই ক্ষতিগ্রস্ত দোকানীদের পুনরায় তাদের দোকান ঘর তৈরি করে দেওয়া হবে বলেই এই মুহূর্তে জানাচ্ছেন মেয়র দীপক মজুমদার। অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যে এবার এগিয়ে এসেছে আগরতলা পুর নিগম। বটতলা এলাকায় রাস্তা সম্প্রসারণের ফলে উদ্বাস্তুদের যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাদেরকে এবার নতুন করে ভিটে বা দোকান ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানাচ্ছেন মেয়র দীপক মজুমদার। কি বলছেন আজকের এই পরিদর্শনকালে শোনাবো। এটা আপনারা অবগত আছেন, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমাদের যানজট মুক্ত করার জন্য শহরে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল বটতলা এই অংশে, যেটা শিববাড়ি থেকে দশমীঘাট এবং রোলান্ডস রোডের মধ্যে কিছু দোকান অবৈধভাবে বহুদিন ধরে ব্যবসা করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বাজারে এখানে যে নেশা বিক্রি হতো সেই ঠেকগুলি আমরা ভেঙে দিয়েছিলাম। তো আমরা তখন ভাঙার সময় যারা এখানে ব্যবসা করতেন অস্থায়ীভাবে তাদেরকে সরিয়ে আমরা বিকল্প চিন্তা ভাবনা করেছিলাম, আমাদের সরকারিভাবে লোনের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয়, ওনারা তৎসময় আমাদের আগরতলা পৌর নিগমের উপর আস্থা রাখতে পারেন। তারা তৎকালীন বিরোধী দলের নেতা মানিক সরকার, আশিস সাহা, সুধীর রায় বর্মন, পবিত্রকর, রতন দাস সবাইকে নিয়ে এসে রাজনীতির ওদের চক্রান্তে ওরা ফেসে গেছে। আমরা বলেছিলাম, যখন তৎকালীন যে বাজার কমিটি ছিল সঞ্জীব দাশগুপ্ত সহ যারা ছিলেন তারাও ওই মানিকবাবুদের মদত দিয়েছিলেন। তখন তারা সত্যিকারে যারা প্রাপ্য বা যাদের দোকান ছিল তাদেরকে আমার দেওয়ার মানসিকতা ছিল। যে কোনো কারণে বাজার বন্টন করেছে, অনেক নাটক, অনেক রাজনীতি করা হয়েছিল। তবুও আমরা মানবিক দৃষ্টিভঙ্গি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই এলাকার বিধায়ক ডক্টর মানিক শাহ, উনিও বলেছেন যে ওদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা যায়। যেহেতু দীর্ঘদিন ধরে তারা গরিব অংশের মানুষ, তারা এদের সংসার পরিচালনা করেন এই অর্থ দিয়ে বা এই ব্যবসা করে, সেদিকে মানবিক দৃষ্টিভঙ্গি আমার সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা চিন্তা করেছি তাদেরকে বিকল্প ব্যবস্থা করা। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিই, যেহেতু আমরা কথা দিয়েছি যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। কিন্তু তখন দেখা গিয়েছিল 28 জনের লিস্ট দেওয়া আছে, 10 জন লোক বাকি ঢুকে দিয়েছে। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি। আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্মুখভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে। আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন। আমরাই তৈরি করে দেবো একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে। তো এই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখার আমরা দেবো, যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয়, আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে। আজকে আমরা এই জায়গাটা পরিদর্শনে এসেছি এবং যারা 18 জন তাদের সঙ্গে কথা বলেছি, লিস্টটা একটা ফাইনাল করে ডিসিশন নিয়ে নেব। আস্তে আস্তে ইলেকশনের পর তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে। আজকে আমাদের মধ্যে এখানে এই ওয়ার্ড যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয় আছেন, এমপি মেম্বার আমাদের তুষারকান্তি ভট্টাচার্য আছেন, আমাদের কর্পোরেটর নিত্য মহোদয় আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন ডক্টর শৈলেশ যাদব, আমাদের অ্যাডিশনাল কমিশনার সাজ্জাদি, আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনারগণ, আমাদের ইঞ্জিনিয়ার সুদেবী, বিভিন্ন আধিকারিক আছেন, আমাদের সমাজসেবী সঞ্জয়বাবু যিনি এসব সঙ্গে যুক্ত থাকেন, সবসময় আমাদের সহযোগিতা করেন। সার্বিকভাবে আমাদের পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশনের উচ্চপদস্থ একটা টিম এসছে, তাদেরকে পুনর্বাসন দেওয়া, তাদেরকে বসানোর ব্যবস্থা করা। আমি সার্বিকভাবে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইছি বা এই এলাকায় যারা ব্যবসা করেন তাদেরও সহযোগিতা। আমার শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার এবং আমাদের, সেই দিশাতে আমরা কাজ করব। আস্তে আস্তে আমরা বটতলা বাজারকেও আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। যে কিছুদিন আগে অগ্নিকাণ্ডে কিছুটা ঘর, অনেকগুলি ঘর পড়ে গিয়েছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, আমরা পৌর নিগমকে কথা দিয়েছি, বাজার বিজ্ঞানসম্মতভাবে আধুনিক বাজার তৈরি করা হবে। সেক্ষেত্রে আমরা কাজ শুরু করব। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে সামনে যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন, তাই নির্বাচনের পরেই তাদের দোকান ঘর তৈরি করে দেওয়া হবে এবং বটতলা বাজারকে কিভাবে আধুনিকীকরণ এবং বিজ্ঞানসম্মত করা যায় তার জন্য কিন্তু চলছে নানা পরিকল্পনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।